সুলাইমান নবীর সাথে আবার হুদহুদ পাখি দেখা করলেন, সালাম বিনিময় হলো, কথাবার্তার এক ফাঁকে ডাক দিয়া কয়, হ্যাঁ পয়গম্বর সুলাইমান, আমি আপনাকে একটা রাষ্ট্রের সংবাদ দেওয়ার জন্য আসলাম। আমি উঠতে উঠতে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিলাম, যা দেখি একটা নতুন রাষ্ট্র দেখা যায়। ওই রাষ্ট্রের মালিক হলো, ওই রাষ্ট্রের প্রধান হলো একজন মহিলা। হ্যাঁ বাদশা সুলাইমান, রাষ্ট্রটা দেখতে অনেক সুন্দর, তবে ওই বিলকিস রানী রাষ্ট্রপ্রধান, ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী মহিলা, ওই প্রধানমন্ত্রী মহিলা বিলকিস রানী আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেয় না। এই বিলকিস রানী সূর্যের পূজারী, সূর্য পূজা করে, চন্দ্র সূর্যের পূজা করে। ওই সুন্দর রাষ্ট্রের সংবাদ আপনাকে দেওয়ার জন্য আসলাম। এতক্ষণ পর্যন্ত হুদহুদ পাখির উপরে যে রাগ ছিল বাদশা সুলাইমান আলাইহিস সালামের, এই সংবাদ পাওয়া মাত্র রাগটা, গুসাটা আস্তে করে থামিয়া গেছে। বাদশা সুলাইমান এবার একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন, চিঠির শুরুতেই লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির শুরুতেই কোরআনের এই আয়াতখানা লেখা, চিঠির মধ্যে লেখা চিঠিটা বিলকিস রানীর কাছে পাঠায়া দিলেন। পাঠাইলেন, কোনো মানুষকে দূত বানায়া পাঠায় নাই, অন্য কোনো মাখলুককে দূত বানায়া পাঠায় নাই। বাদশা সুলাইমান হুদহুদ পাখির ঠোঁটের মধ্যে চিঠিটা দিয়া কয়, তুমি যায়া গোপনে বিলকিস রানীর সামনে তুমি চিঠি ফালাইবা, তবে বিলকিস রানীর এলাকার কোনো মানুষ যাতে চিঠিটা দেখতে না পারে, এমন ভাবে সামনে ফালাইবা যাতে বিলকিস রানী চিঠিটা পেয়ে যায়, দেখে ফেলে। হযরতে বাদশা সুলাইমান তাকে কালিমার দাওয়াত দিয়া ওই চিঠির শুরুতে বিসমিল্লাহ লেখা, ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম লেখা বাদশা সুলাইমান হুদহুদ পাখিকে দিয়া পাঠায়া দিলেন। হুদহুদ পাখি যায় বিলকিস রানীর রাজমহলে আবার প্রবেশ করলো। চিঠিটা যেন কেউ না দেখে, একা যেখানে নীরবে বিলকিস রানী বসে বসে ইবাদত করে তথা সূর্যের পূজা করে। বিলকিস রানীর সিংহাসনটা একটা বন্ধ কামরার ভিতরে আছে, ছোট্ট রুমের ভিতরে, তথা চতুর্দিক দিয়ে কোনো আলো ঢোকার মতো ক্যাপাসিটি নাই। সুন্দর নির্দিষ্ট একটা কামরার মধ্যে বিলকিস রানী বসে বসে আমল করে তথা সূর্যের পূজা করে, আর সূর্যের আলো যাতে ঘরের ভিতরে আসতে পারে এই জন্য ছোট্ট একটা জানালা খোলা আছে। ওই জানালা দিয়া সূর্যের আলোটা বিলকিস রানীর ঘরের মধ্যে পৌঁছায়, গোপন কামরার মধ্যে পৌঁছায়। আর বিলকিস রানী এবার সূর্যের আলো দেখে দেখে সূর্যের পূজা করে। হযরতে বাদশা সুলাইমান যে চিঠি পাঠাইছেন হুদহুদ পাখিকে দিয়া, এই হুদহুদ পাখি আবার জানালার মধ্যে বসে গেছে। বিলকিস রানী চিন্তা করলেন, কিরে, এতক্ষণ তো সূর্যের আলোটা আমার ঘরের ভিতরে ছিল, আমি সূর্যের পূজা করতাম, এখন দেখি সূর্যের আলো আসা বন্ধ হয়ে গেল। বোঝা গেল এই জানালাটা বন্ধ করে রাখছে কেউ। জানালার দিকে তাকায় দেখে একটা পাখি বসা আছে, আর এই পাখির ঠোঁটের মধ্যে একটা চিঠি আছে। চিঠিটা নিচে ছাইড়া দিল সুলাইমান পয়গম্বরের হুকুম অনুযায়ী। পাখিটা দূরত্ব বজায় রেখে একটু দূরেই বসা ছিল। চিন্তা ভাবনা হলো কি প্রতিক্রিয়া জানায়, কি কথাবার্তা বলে, অথবা চিঠির জবাব কি দিতে পারে, এটা দেখা খবর যেন হুদহুদ পাখি আবার সুলাইমান নবীর কাছে পৌঁছায় দেয়। খবরও পৌঁছায় দিল। বিলকিস রানী যখন সুলাইমান নবীর চিঠিটা পড়ল, দেখে চিঠির শুরুতেই লেখা আছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বিলকিস রানী দেখা তো অবাক, এমন চিঠি কে লেখলো? শুরুতেই নিজের নাম এবং রবের নাম লিখছে, বিসমিল্লাহির রহমানির রহিম লিখছে। এই চিঠি যে লিখছে অবশ্যই বিচক্ষণ মানুষ, বড় পাওয়ারফুল। আবার কালেমার দাওয়াত দিয়ে দিছে, বিলকিস রানী আত্মসমর্পণ করো।
বিলকিস রানীকে কালিমার দাওয়াত দিছেন সুলাইমান পয়গম্বর চিঠির মাধ্যমে। এবার বিলকিস রানী কিছু মন্ত্রী পরিষদের কয়েকজন সাথে পরামর্শ করলো, হ্যাঁ সুলাইমান পয়গম্বর আমার কাছে চিঠি পাঠাইছে এমন এমন। বিলকিস রানীর একটা মন্ত্রী পরিষদের একটা মন্ত্রী ডাক দিয়া কয়, এত বড় সাহস সুলাইমান নবীর, আমি চাইলে সুলাইমান পয়গম্বরের ক্ষমতা দুলিশাত করে দিতে পারি। বিভিন্নভাবে কলা কৌশলে বিলকিস রানীকে খুশি করার জন্য অনেক কথাবার্তা বলছে। বিলকিস রানী তো চিঠি দেখে বুঝতে পারছে এই বাদশাহ সুলাইমান শুধু বাদশাহ নয়, অবশ্যই সে একজন আল্লাহর পয়গম্বর হবে, দামি কোনো মানুষ হবে। তার সাথে ক্ষমতায় অথবা শক্তিতে পারা যাবে না, কৌশল অবলম্বন করে তাকে হারাতে হবে। সাবা রাষ্ট্রের প্রেসিডেন্ট, সাবা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলো মহিলা বিলকিস রানী। বিলকিস রানী আবার কয়েকজন লোক দিয়া পাঠায়া দিলেন, যাও 1000 স্বর্ণের ইট নিয়ে যাও, সুন্দর করে প্যাকেট ভর্তি 1000 ইট নিয়া বাদশাহ সুলাইমানের সামনে হাদিয়া পেশ করবা। আর একটা পাথর দিয়া দিলেন, পাথরের মধ্যে অনেকগুলো ছিদ্র আছে। এই পাথরটা নিয়া বাদশাহ সুলাইমানের হাতে দিয়া বলবা, এ বাদশাহ সুলাইমান, আমাদের মধ্যে কেউ পারে না এটার ছিদ্র দিয়ে সুই ঢুকাইতে, তথা সুতা ঢুকায়া প্রত্যেকটা ছিদ্রের ভিতরে সুতা ঢুকাইবে, আমাদের মধ্যে কেউ পারে না। আপনি সুই ঢুকায়া তথা সুতা এর ভিতরে পেঁচায়া প্রত্যেকটা ছিদ্র দিয়ে আপনি সুতা ঢুকায়া দিবেন। আর 1000 স্বর্ণের ইট নিয়ে যাও। এদিক দিয়ে জিন্নাতেরা অথবা হুদহুদ পাখি বাদশাহ সুলাইমান পয়গম্বরের কাছে সংবাদ পৌঁছায়া দিলেন, হে বাদশাহ সুলাইমান, রানী বিলকিস 1000 ইট দিয়ে সৈনিক পাঠাচ্ছে, আপনার কাছে হাদিয়া নিয়ে আসতেছে। হে বাদশাহ সুলাইমান, আপনার কাছে কিন্তু 1000 স্বর্ণের ইট নিয়ে আসতেছে। বাদশাহ সুলাইমান আবার জিন্নাতদেরকে ডাইকা বলে, যাও তোমরাও ইট বানাও, স্বর্ণের ইট দিয়া রাস্তা বানাইবা। অনেক দূর পর্যন্ত যেই গেট দিয়া সিংহাসনের ভিতরে ঢুকবে, এই গেটটা তোমরা স্বর্ণের ইট দিয়া সাজাইবা। আবার রাস্তার পাশেও কিছু আদলা ইট ফালায়া রাখবা। হাজার লক্ষ ইট দিয়া রাস্তা বানাইছে, গেট সাজাইছে। এমনকি গরু ছাগল যেখানে দাঁড়ায় আছে এর নিচেও পেশাব পায়খানা করে গরু ছাগল, এর নিচেও হাজার ইট আদলা পড়ে আছে ছড়ায়া ছিটা। বিলকিস রানী সাবা রাষ্ট্র থেকে যে দুধ পাঠাইছে কয়েকজনের একটা বাহিনী, এরা বাদশাহ সুলাইমান পয়গম্বরের সিংহাসনের কাছাকাছি আসার আগেই বাদশাহ সুলাইমান জিনের মাধ্যমে ইট দিয়া রাস্তা বানায় ফেলছে। ভাইয়েরা আমার, বন্ধুরা, এবার বিলকিস রানীর দুধগুলা এইভাবে দেখা, বিলকিস রানী যে দুধ পাঠাইছে এই দুধ আইসা দেখে বাদশাহ সুলাইমানের সিংহাসনের সামনে রাস্তাঘাট ইট দিয়া ভরপুর। আমরা অল্প ইট আনলাম, এই ইটার কি হাদিয়া দিব? এইভাবে আবার আশ্চর্য হয়ে বাদশাহ সুলাইমান পয়গম্বরের সঙ্গে দেখা করলেন, অনেক কথাবার্তাও বললেন। যে লোকগুলো পাঠাইছে বিলকিস রানী, যেই দুধ পাঠাইছে, এইগুলো আইসা বাদশাহ সুলাইমানকে ডাক দিয়া কয়, অনেক কথার মধ্যে একটা কথা বললেন, এই যে একটা পাথর, এর ভিতরে অনেকগুলো ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে আমরা কেউ সুতা ঢুকাইতে পারি না, আপনি একটু সুতা ঢুকায়া দেন। বাদশাহ সুলাইমান পিঁপড়াকে বললেন, এবার পিঁপড়া ছিদ্র ঢুইকা বাদশাহ সুলাইমান যেভাবে বললেন ওইভাবে এই পাথরের ছিদ্রে এভাবে সুতা ঢুকায় হাতে ধরায়া দিছে। নেন। এবার বিলকিস রানীর যে দূত আছে, বিলকিস রানী যে লোক পাঠাইছে, এই লোকগুলো এবার বিলকিস রানীর দেশে চলিয়া যায়। বিলকিস রানীর কাছে যায়, কয়, হ্যাঁ বিলকিস রানী, আপনি তো ছোট্ট একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট, আর বাদশাহ সুলাইমান পুরা পৃথিবীর বাদশাহ।
আপনার রাজ্য সে দখল করতে পারবে। অচিরেই হয়তো তাকে হারান অথবা তার সামনে আত্মসমর্পণ করতে হবে আপনার। আমি যা দেখলাম এটা সাধারণ কোনো বাদশা হতে পারে না। আমরা কেউ এই পাথরের ছিদ্র দিয়া পুরাটা ছিদ্র দিয়া সুই ঢুকাইতে পারি না। কিন্তু বাদশা সুলাইমানের কথা পিঁপড়ায় শোনে, ছোট্ট একটা পিঁপড়ার হাতে সুই দিলেন তথা সুতা দিলেন। এই সুতা নিয়া মুখে নিয়া ঘুরে 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 পেঁচা পেঁচা প্রত্যেকটা ছিদ্র দিয়া এইভাবে পিঁপড়াটা সুতাটা ঢুকায় দিছে। বিলকিস রানী আরো আশ্চর্য হয়ে গেলেন। ভাইয়ারা আমার, বিলকিস রানী আবার কয় তার কাছে আমার দুধ পাঠায় লাভ নাই, এমপি মন্ত্রী পাঠায় লাভ নাই, আমি নিজে যাব। তার সিংহাসন তালা দিয়া সব কিছু ক্লোজ করে নিজে রওনা হলেন বাদশা সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা করার জন্য। এদিক দিয়ে বাতাসের মাধ্যমে অথবা হুদহুদ পাখির মাধ্যমে বাদশা সুলাইমান জানতে পারলেন বিলকিস রানী আসতেছে বাদশা সুলাইমান পয়গম্বরের সঙ্গে দেখা করার জন্য। হযরত বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাদশা সুলাইমান তিনি শুধু বাদশা নন, তিনি তো একজন আল্লাহর পাঠানো পয়গম্বর, আল্লাহর পয়গম্বর। হযরতে সুলাইমান নবীর কাছে যখন বিলকিস রানী চলে আসছে, এদিক দিয়ে বাদশা সুলাইমান একজনকে বলে, কে পারবা সবচেয়ে দ্রুত গতিতে তোমরা বিলকিস রানীর সিংহাসনটা আমার সামনে তোমরা নিয়ে আসবা। একজন মানুষ দাঁড়ায় বলে, হ্যাঁ বাদশা সুলাইমান আমি পারবো। আসলেই মানুষের ক্ষমতা কত বেশি আল্লাহ তাআলা দিয়া দিছে। জিন একটা ডাক দিয়া কয়, হে বাদশা সুলাইমান আমি যাব। বিলকিস রানী আপনার সিংহাসনের কাছে আসার আগে এই সিংহাসন আপনার সামনে আমি হাজির করে দিব। বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, এত লেট করলে হবে না, আরো দ্রুত কে পারবা? আরেকজন কয় 10 মিনিটের মধ্যে নিয়ে আসবো, আরেকজন কয় 5 মিনিটের মধ্যে নিয়ে আসবো, আরেকজন দাঁড়ায় কয়, হে বাদশা সুলাইমান আপনি চোখ বন্ধ করবেন আর খুলবেন, চোখ বন্ধ করে খুলতে যেই সময় লাগে এই সময়ের ভিতরে বিলকিস রানীর সিংহাসনটা আপনার সামনে আমি হাজির করে দেব। বাদশা সুলাইমান চোখ বন্ধ করলেন আর খুললেন। আল্লাহ তাআলার কুদরতে ওই লোকটা আবার সিংহাসনটা নিয়ে হাজির হয়ে গেছে বাদশা সুলাইমানের কাছে। বাদশা সুলাইমান হুকুম করলেন, বিলকিস রানীর সিংহাসনটা তোমরা একটু উল্টা পাল্টা করো, ডিজাইনটা একটু পাল্টা একটু উল্টা পাল্টা করে এখানে রাখো। বিলকিস রানী যখন বাদশা সুলাইমানের সঙ্গে দেখা করতে আসলেন, বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, হে বিলকিস রানী এই সিংহাসনটাকে আপনি চিনেন কিনা? বিলকিস ডাক দিয়া কয়, এটা দিয়ে আমার সিংহাসনের মতো মনে হয়। বাদশা সুলাইমানের আর বুঝতে বাকি নাই, বিলকিস রানী অনেক বিচক্ষণ মানুষ। আমার সিংহাসন না এই কথাও বলে না, আমার সিংহাসন সরাসরি এই কথাও বলে না, ঘুরায় ফিরায় বলছে আমার সিংহাসনের মতো মনে হয়। বিলকিস রানীর মনের ভিতরে আরো ইতমিনান হয়ে গেল, এটা পাওয়ারফুল একজন পয়গম্বর এবং তিনি একজন পয়গম্বর শুধু নন, উনি বাদশাহ, শুধু বাদশা নয় উনি একজন পয়গম্বর। কারণ আমার সিংহাসনটা আমি আসার আগে নিয়ে আসছে, কারণ আমি সিংহাসনটা কয়েকটা গেট দেওয়া আছে, তালা দেওয়া আছে, সব কিছু খুইলা যে আমার সিংহাসন আমি আসার আগে নিয়ে আসতে পারে অবশ্যই তার অনেক পাওয়ার আছে, ক্ষমতা আছে। বিলকিস রানীকে আবার বাদশা সুলাইমান অনেক কথাবার্তা বলার ফাঁকে কয়ে, যান আপনার পার্সোনাল কামরায় যান, ওটা আপনার একটা রুম দেওয়া হয়েছে, আপনি যেহেতু মেহমান আপনার মেহমানখানা ওই দিকে। আর এদিক দিয়ে গ্লাস দিয়া গ্লাসের নিচে মাছ দেখা যায়, পানির মতো দেখা যায়। বাদশা সুলাইমান পয়গম্বর এমন ভাবে ফ্লোর সাজাইছেন, উপরে গ্লাস নিচে হলো পানি, নিচে মাছ দেখা যায়। বিলকিস রানী রুমে যাওয়ার সময় যাইতে যাইতে সামনে যখন দেখে পানির মতো দেখা যায়, ও পানি মনে করে কাপড়টা নিচ থেকে একটু উপরে উঠাইছে, এদিক দিয়ে
নিচ থেকে যখন কাপড়টা সরে যায়, পায়ের নিচের সাইডের পশমগুলো দেখা যায়। বাদশাহ সুলাইমান আবারও পরীক্ষা করে বুঝতে পারলেন এটা আসলেই জিন নয়, এটা হলো আসলেই আশরাফুল মাখলুকাত, মানুষ। বিলকিস রানী যে পরী নয়, জিন নয়, এটা যে মানুষ, সুলাইমান পয়গম্বর আরো ক্লিয়ার হলেন, বুঝতে পারলেন। লম্বা চূড়া কথা ভাইয়েরা আমার, বাদশাহ সুলাইমান আবারও সরাসরি দাওয়াত দিলেন, হ্যাঁ বিলকিস রানী তুমি মুসলমান হয়ে যাও। বিলকিস রানী আবার ডাক দিয়া কয়, হ্যাঁ বাদশাহ সুলাইমান, আপনার ক্ষমতা দেখা, আপনার পাওয়ার দেখা, আপনার নবুয়তির কার্যকলাপ দেখা আমার বিশ্বাস হয়ে গেছে, ইয়াকিন হয়ে গেছে। আমি বিলকিস রানী কালিমা পড়ে ইমানদার হয়ে গেলাম। পরে বাদশাহ সুলাইমান বিলকিস রানীকে বিবাহ করলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ভাইয়েরা আমার। বা সুলাইমা দাদে মুলক সারওয়ারি, বা সুলাইমা দাদে মুলক সারওয়ারি, শুধুমতে খাতে বসে দে অপরি। বাদশাহ সুলাইমান বিলকিস রানীকে বিবাহ করে নিলেন, বিলকিস রানী মুসলমান হয়ে গেলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ সুলাইমান পয়গম্বর আলাইহিস সালামকে অনেক পাওয়ার দিয়েছেন। উনি সিংহাসন নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যায়, এক দেশ থেকে আরেক দেশে যায়। যাওয়ার সময় হযরত বাদশাহ সুলাইমান পয়গম্বর সিংহাসনে বসে হঠাৎ শুনতে পায় একজন মানুষ নিচে, একজন কৃষক, এত বড় সিংহাসন উড়ে উড়ে এক দেশ থেকে আরেক দেশে যায়। তৎকালীন জামানায় তো বিমান ছিল না, তৎকালীন জামানায় বিমান আবিষ্কার হয় নাই। বিমানের মতো উড়ে উড়ে যায় দেখা ওই কৃষক ব্যবসারা জবান খুইলা কয় সুবহানাল্লাহ। কৃষকের সুবহানাল্লাহর আওয়াজটা বাদশাহ সুলাইমানের কান পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছায়া দিলেন। হযরতে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বিমান ল্যান্ড করার জন্য, নামার জন্য কোনো এয়ারপোর্টের প্রয়োজন হয় না। হযরতে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন যখন ক্ষেতের আইলের মধ্যে নামায়া দিলেন ভাইয়েরা আমার, কৃষকের কলিজা শুকায় গেছে, পানি নাই, কলিজায় পানি নাই, ভয় পায়া গেছে। কি ব্যাপার, বাদশাহ সুলাইমানের সিংহাসন এরই ক্ষেতের লাইলে নেমে গেল, ক্ষেতের আইলের মধ্যে নেমে গেল। আমার সুবহানাল্লাহর আওয়াজ শুই না মনে হয় উনি কষ্ট পেয়েছেন, উনি নেমে আসছে, কৃষক বেচারা ভয় পাচ্ছে। বাদশাহ সুলাইমান সিংহাসন থেকে নেমে কৃষকের সামনে যায়, কৃষক বেচারা থরথর করে কাঁপতে থাকে। কৃষক ডাক দিয়া কয়, হ্যাঁ বাদশাহ সুলাইমান, আমার ভুল হয়ে গেছে, আমি ইচ্ছে করে বলি নাই। কারণ হলো ভাইয়েরা আমার, তখনকার জামানায় তো বিমান ছিল না, বর্তমানেও তো আমরা বিমান দেখলে একটু তাকায়া থাকি। কৃষক বেচারা বিমান দেখে আশ্চর্য হয়ে সুবহানাল্লাহ বলেছেন, হে বাদশাহ সুলাইমান, এটা আমাদের অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন। বাদশাহ সুলাইমান ডাক দিয়া কয়, হে কৃষক, তুমি মন খারাপ করিও না, মন ঘাবড়ায়ও না, মন ছোট করিও না। শোনো, আমি তোমাকে ভয় দেখাইবার জন্য নামি নাই, তুমি আমাকে ভয় পাও না। কয়, তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো অনিচ্ছাকৃত, তোমার জবান দিয়া সুবহানাল্লাহ বের হয়ে গেছে, এই সুবহানাল্লাহর দাম কত তুমি জানো কি না? কয় না। কয়, আমার তখতে সুলাইমানির যত দাম আছে, আমার তখতে সুলাইমানি যদি এক পাল্লায় রাখা হয়, আমার সিংহাসন যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পদ দান করেছেন, অনেক বড় রাজত্বের মালিক আল্লাহ বানিয়েছেন। আমার তখতে সুলাইমানি যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার সুবহানাল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয়, তোমার একবার সুবহানাল্লাহর দাম আমার আল্লাহর কাছে, তোমার একবার সুবহানাল্লাহর দাম আমার তখতে সুলাইমানির চাইতে 1000 গুণ বেশি দামি হয়ে যাবে। এই জন্য আমরা সুবহানাল্লাহর জিকিরটা বেশি বেশি করব। বা সুলাইমা দাদে মুলক সারওয়ারি, বা সুলাইমা দাদে মুলক সারওয়ারি, শুধুমতে খাতে মসজিদে অপরি। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের পুনরায় নির্মাণের কাজ করতেছেন ভাইয়ারা আমার। সুলাইমান পয়গম্বর বাইতুল মুকাদ্দাসের কাজ করতেছেন, ফিলিস্তিনের বর্তমান বাইতুল মুকাদ্দাস।
বাইতুল মুকাদ্দাসের কাজ করবে বাদশা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাজ চলাকালীন লাঠির উপরে বর দেয়া দাঁড়ায় আছে। জিন্নাতের মধ্য থেকে জিনেরা শক্তিশালী, জিনেরা রাত জোগালির কাজ করতেছে। বাদশা সুলাইমান তাকায় আছে, পরিদর্শন করতেছে। এমনই মুহূর্তে হযরত আজরাইল হাজির হয়ে যায়। আজরাইল হাজির হয়ে কয়, হ্যাঁ বাদশা সুলাইমান, আপনার মৃত্যু অবধারিত, মৃত্যুর সময় চলে আসছে, মানুষের মরণ চলে আসবে, তখন কেউ বাধা দিয়ে পারবে না। মরণ তোমার আসবে যেদিন, সেদিন পাশে কেউ রবে না। দুই দিনের এই দুনিয়াদারি, দুই দিনের এই দুনিয়াদারি কিছুই কাজে আসবে না। মরণ তোমার আসবে যেদিন, সেদিন পাশে কেউ রবে না। বাদশা সুলাইমান পয়গম্বরের মরণ চলে আসবে। আল্লাহর কাছে বলে, হ্যাঁ মালিক, এই মুহূর্তে যদি আমার মরণ চলে আসে আমার অসুবিধা নাই, তবে তোমার মসজিদের কাজ তো সম্পন্ন হয় নাই। আল্লাহ কয়, আমার মসজিদের কাজ হবে, তোমার মরণও আসবে, অসুবিধা নাই, তোমার নির্দিষ্ট টাইমে মরণ হয়ে যাবে। ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও তোমার মরণ হবে না, এক সেকেন্ড পরেও তোমার মরণ হবে না। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মরণ চলে আসলো, কিন্তু উনি যেইভাবে জিন্নাতের দিকে তাকায় আছে, ওইভাবে লাঠির উপরে বর দেওয়া অবস্থায় ওনার লাশটা এইভাবে দাঁড়ায় আছে। অনেক দিন পর্যন্ত কাজ চলতেছে, জিন্নাতেরা কাজ করে। কাজ কমপ্লিট হওয়ার পর মসজিদের কাজ কমপ্লিট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর এদিক দিয়ে ওই পোকায়, গুনি পোকায় খায়া লাঠিটা নিচে দিয়ে খেয়ে ফেলছে। এবার লাঠির উপরে ভর দেওয়া বাদশা সুলাইমান দাঁড়ানো থেকে যখন শুয়ে গেছে, জিন্নাতেরা আইসা দেখে মসজিদের কাজও শেষ। আর এদিক দিয়ে সুলাইমান নবীর লাশ যখন নিচে পড়ছে, জিন্নাতেরা আইসা গবেষণা করছে, সুলাইমান নবী তো আরো আগেই মারা গেছে। হায় রে, বাদশা সুলাইমান আগেই মারা গেছে, জানলে তো আমরা এত পরিশ্রম করতাম না। আল্লাহ তাআলা বাদশা সুলাইমানের ইন্তেকাল হয়েছে, কিন্তু লাশটাকে দাঁড় করায় রাখছে মসজিদের কাজ সম্পন্ন করার জন্য।